হ্যালো বন্ধুরা, আমি সুমনা আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন হচ্ছে সময়টা রাত 12টা আর দেখতেই পাচ্ছ ছেলে এখানে বসে আছে কেক কাটার জন্য। হ্যাঁ, আজকে হচ্ছে ছেলের জন্মদিন। 12টা বেজে গেছে মানে 7 তারিখ পড়ে গেছে। 7ই আগস্ট হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো ওর বাবাই কেকটা নিয়ে এসেছে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো এখন এই কেকটা কাটা হবে। ও তো খুব এক্সাইটেড থাকে জন্মদিনে যে ওর জন্য কি হবে সারাদিন। তো চলো এখন আমরা সবাই মিলে কেকটা কেটে নেব আর বাকি সব কিছু তো হবে কালকে। কেক টেক কাটা হয়ে গেল, এখন ঘুমাবো। কালকে অনেক কিছু প্ল্যানিং আছে। এখন এই যে কেক খাইয়ে দিচ্ছে আমাকে ছেলে। কেকটা খুব ভালো খেতে। তো চলো এখন ঘুমিয়ে পড়ি, 12টা বেজে গেছে। এখন একবার কেক কাটা হলো আর কালকে তো অনেক কিছু প্ল্যানিং আছে, জানি না কি হবে না হবে সকালে ঘুম থেকে উঠে। তো এখন গুড নাইট। কেকটা খেতে খুব ভালো ছিল, ভালো না? ভাল লাগছে কেকটা। চলো, হ্যাঁ, কালকে তোমাদের সাথে বাকি সব কিছু শেয়ার করবো। এখন বাজছে সকাল 7টা আর স্নান পুজো সব কমপ্লিট করে আমি এখানে ছেলের জন্য পায়েস রান্না করছি। এবারে জন্মদিনটা একটু অন্যরকমভাবে কাটাবো। প্রতি বছর বাড়িতে রান্না বান্না করি, অনেক কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসে, রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়, কেক কাটা হয়, এভাবেই জন্মদিনটা কাটে। কিন্তু এবার ছেলে বলেছিল, মা আমাকে জন্মদিনের দিন কোথাও ঘুরতে নিয়ে যেও। সেই কারণে না আজকে প্ল্যানিংটা একটু অন্যরকম, শুধু পায়েসটাই রান্না করছি। তারপর পায়েসটা শুধু ছেলেকে খাইয়ে আমরা সবাই মিলে বেরিয়ে যাব। কোথায় কোথায় যাব, কি করব সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে দেখো পায়েসটা আমি সাজিয়ে নিয়েছি, অল্প করেই দিয়েছি কারণ ছেলে একদমই পায়েস টায়েস খেতে চায় না। তো প্রথমেই ওর বাবা আশীর্বাদ করে ওকে পায়েসটা খাইয়ে দিচ্ছে। তারপর একে একে আমি মা সবাই আশীর্বাদ করব, তারপর ওকে পায়েসটা খাইয়ে দেব। এইভাবেই জন্মদিনের সকালটা শুরু হয়েছে। তারপরেই কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে যাব। এই যে আমরা একদম রেডি হয়ে গেছি, 9টা বাজছে। মানে তাড়াতাড়ি করছি, ওদিকে ওর বাবা তাড়া দিচ্ছে, এদিকে এসে একবার। এই যে ছেলে, হ্যাপি বার্থডে। চলো নিচে যাও, আমি যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে বেরোই, ঠিক আছে? তারপরে বেরিয়ে কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমরা গাড়িতে উঠে পড়েছি, পেছনে বসেছি আমি, মা, ডোডো আর সামনে আছে ওর বাবা। তো আমরা সবাই ভীষণ রকমভাবে খুশি। সত্যি এবারে জন্মদিনটা একদম অন্যরকমভাবে কাটবে। প্রতি বছর সকালবেলা উঠে কাছাকাছি একটা মন্দিরে পুজো দিয়ে আসি। তারপরে দিনের বেলা ওকে যেরকম 5 রকম ভাজা, পায়েস, মাছ এগুলো রান্না করে দিই। তারপর শুরু হয় রাতের যে লোকজন আসবে সেই খাবার দাবারের আয়োজন করা। অনেক রকম রান্না করি। সন্ধ্যাবেলায় সমস্ত আত্মীয় স্বজনরা আসে, কেক কাটা হয়, এভাবেই জন্মদিনটা কাটে। তো ঠিক আছে, একবার একটু অন্যরকমভাবে কাটাতেও তো ইচ্ছে করে। এত বছর তো ওইভাবেই কাটলো। তো চলো আমরা কাছাকাছি চলে এসেছি। প্রথমেই আমরা চলে এসেছি লেককালীবাড়ি মন্দিরে। মন্দিরে ঢুকেই আগে পুজো দেওয়ার জন্য যা যা লাগে সেগুলো কিনে নিলাম। সময় সুযোগ পেলেই আমি এখানে চলে আসি। মায়ের কাছে এলেই না মনটা ভীষণভাবে ভালো হয়ে যায়। আর আজকে ভিড়টাও দেখলাম সেরকম নেই। সে কারণে পুজোটাও আমাদের খুব ভালোভাবে দেয়া হয়েছে। আজকে ছেলের জন্মদিন, এরকম একটা শুভ দিনে মায়ের কাছে আসতে পেরেছি, এটাতেই খুব আনন্দ হচ্ছে। ছেলের জন্মদিনে ছেলে মায়ের কাছে এসে আশীর্বাদ নিল, এর থেকে ভালো আর কি হতে পারে বলো? সত্যি সকালটা খুব ভালোভাবে শুরু হয়েছে, সারা দিনটাও নিশ্চয়ই এরকম ভালোভাবেই কাটবে। তো এই দেখো মায়ের মূর্তি, মায়ের কাছে দাঁড়ালেই না, মায়ের দিকে তাকালেই মনে হয় যেন সমস্ত দুঃখ কষ্ট এক নিমেষে দূর হয়ে গেল। লেককালীবাড়ি থেকে আমরা এখন চলে এসেছি কালীঘাট মন্দিরে। এটা লেককালীবাড়ি থেকে একদমই কাছে, গাড়িতে তোমার ওই মিনিট 15 মতো সময় লাগলো। তো মন্দিরের ভেতরে আমরা ঢুকে গেছি। দুদিকে
দোকান, পুজো দেওয়ার জন্য যা যা লাগে সেসবের দোকান রয়েছে। তারপর নাকি খানিকটা গিয়ে মূল মন্দিরটা। তো চলো আগে পুজো দেওয়ার জন্য মিষ্টি, ধূপকাঠি যা যা দেবো সেগুলো কিনে নিই। পৌঁছে গেছি আমরা কালীঘাট। এখন ভোগ কিনবো, কিনে পুজো দেব। চলো যাই। চলো কোন দিকে নিয়ে যাচ্ছে, আমার হাজবেন্ড যেদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছি। চলো। এই দোকান থেকে এখন মিষ্টি, ধূপকাঠি এগুলো নিয়ে নেব। দুটো ডালা সাজানো হচ্ছে, একটা মায়ের জন্য, মা পুজো দেবে, আর একটা আমাদের জন্য। চলো এখন মন্দিরের ভেতরে ঢুকবো। যে দোকান থেকে আমরা ভোগ নিলাম সেখানেই ওই দাদা আমাদের পুরোহিত মশাই ঠিক করে দিয়েছেন। ওনার হাতেই আমাদের পুজোর সমস্ত কিছু রয়েছে। উনি আগে আগে যাচ্ছেন আর আমরা পেছনে পেছনে যাচ্ছি। তো এখানে এসে একটা কথা খুব মনে পড়ছে। আমার ছেলের ষষ্ঠী পুজো করতে এই মন্দিরে এসেছিলাম আমার শাশুড়ির সাথে। তো সেই দিনটার কথাই খুব মনে হচ্ছে। কি তাড়াতাড়ি সব দিনগুলো কেটে গেল যেন। কত বড় হয়ে গেল আমার ছেলেটা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। মায়ের মন্দিরের পাশেই রয়েছে বাবার এই মন্দিরটা। তো সেখানেই এসেছিলাম আমরা বাবাকে দর্শন করতে। তো দেখলাম এখানে বাবার মাথায় জল ঢালার সমস্ত ব্যবস্থা রয়েছে। পাশে পুরোহিত মশাই রয়েছেন। তো এখানে এক ঘটি করে জল, বেলপাতা, ফুল সব দেওয়া হচ্ছে। তো সেখানে আমরা দুজনেই মিলে বাবার মাথায় জল ঢাললাম। দেখো ফুল, বেলপাতা সমস্ত কিছু ওনারাই দিচ্ছেন। তারপরে মা জল ঢাললো বাবার মাথায়, ছেলে। খুব ভালোভাবে কিন্তু এখানেও আমাদের জল ঢালা হলো। এখন শ্রাবণ মাস চলছে, সোমবার যদিও নয়, তবুও কিন্তু বাবার মাথায় জল ঢালাটাও হলো আজকে এই সুন্দর দিনটাতে। তো সব কিছুই খুব ভালোভাবে হচ্ছে, ভালোভাবে পুজো দেওয়া হলো। এখন সবাই মিলে একটু বাবার কাছে দাঁড়িয়ে প্রণাম করছি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মন্দিরের ভেতরেই রয়েছি। কত মানুষের ভিড় দেখো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। পুজো দিয়ে আমরা সোজা চলে এসেছি ধর্মতলায়। আর এই যে গলিটা দেখতে পাচ্ছ, এটা ধর্মতলার ডেকার্স লেনের সেই বিখ্যাত গলি। এই যে দুদিকে মানুষ বসে খাচ্ছে। কি খাচ্ছে বলো তো? চলো তোমাদেরকে একটু কাছ থেকে দোকানটা দেখাই। এই দেখো আমরা এসেছি চিত্তবাবুর দোকানে, যেখানকার চিকেন স্টু হচ্ছে কলকাতার মধ্যে খুবই ফেমাস। তোমরা হয়তো অনেকে এখানে এসে থাকবে, কিন্তু আমি তো ফার্স্ট টাইম এলাম। অনেক দিনের ইচ্ছে ছিল এখানকার চিকেন স্টু খাওয়ার। অনেক ভিডিও দেখেছি ফোনে, অনেক নাম শুনেছি, কিন্তু কখনো আসা হয়ে ওঠেনি। ধর্মতলায় এসেছি বিভিন্ন কাজে, কিন্তু এখানে আসা হয়নি। তো আজকে হাজব্যান্ড এখানে নিয়ে এসেছে। আমি তো খুবই এক্সাইটেড এখানকার খাবার খাওয়ার জন্য। এই দেখো দুদিকে মানুষ বসে খাচ্ছে। এত ছোট জায়গা, কিন্তু কি পরিমাণে সেল তোমাদেরকে কি বলবো। আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে আছে খাবারের অর্ডার দেওয়ার জন্য। খুবই ভিড়, তো সে কারণে একটু দেরি হচ্ছে। আর দেখো কত পাউরুটি এখানে উনুনের আঁচে সেকে রাখা আছে। আর এই দেখো এখানেও গরম গরম স্টু বাটিতে সার্ভ করা হচ্ছে। দেখেই ভীষণ ভালো লাগছে। তো এগুলো আমাদের নয়, আমাদের অর্ডারটা একটু পরে মানে হবে। তো প্রথমে আমরা অর্ডার করেছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই। এই যে ছেলে খাচ্ছে। তো আমি এটা খাবো না, আমি শুধুমাত্র চিকেন স্টুই খাবো। তো ওর থেকে আমাকে একটু টেস্ট করালো। সত্যি ফিশ ফ্রাইটা ভীষণ ভালো খেতে। বলতে বলতে চলে এসেছে আমাদের খাবার, চিকেন স্টু সাথে এই যে পাউরুটি। তো চলো, খিদে তো প্রচণ্ড পেয়েছে, খেয়ে নিই। আর মা তো এগুলো খায় না, সে কারণে মাকে পাশে আর একটা হোটেল আছে যেখানে শুধুমাত্র নিরামিষ খাবার পাওয়া যায়। তো মাকে ওখানে খাবার মানে খাওয়াতে দিয়ে এসেছি। মা ওখানে খাচ্ছে আর আমরা এখানে খেয়ে নেব। সবারই খুব খিদে পেয়েছে, সেই সকালবেলা বেরিয়েছি, সে কারণে আগে চলো খেয়ে নিই, তারপর বাকি কথা বলছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকলের। এখন আমরা ওখান থেকে বেরিয়ে এসে মেন রাস্তায় দাঁড়িয়ে আছি। খাবার যখন খাচ্ছিলাম তখনই একটু বৃষ্টি শুরু হয়েছিল। এখন বৃষ্টিটা একটু কমেছে। তো ওয়েট করছি গাড়িটা ওই ফুট থেকে এদিকে আসবে, তারপরে আমরা যাব আর একটা অন্য জায়গায়। এখন আমরা চলে এসেছি বড়বাজারের খেলনাপট্টিতে, ছেলের জন্য পছন্দসই খেলনা কিনবো বলে। ওর অনেক দিনের বায়না ছিল এখানে ওকে নিয়ে আসার। আজকে যেহেতু ওর জন্মদিন,
ওর মনের ইচ্ছেগুলোকেই পূরণ করার চেষ্টা করছি আমাদের সাধ্যমতো। তো প্রথমেই যে দোকানটার সামনে আমরা দাঁড়িয়ে গেলাম, একটা বন্দুকের দোকান, যেখানে বন্দুকটা দেশলাইয়ের কাঠি দিয়ে ফাটানো হচ্ছে, কোনো গুলি বা কোনো ক্যাপ লাগছে না। দেখো এই যে দেশলাই কাঠিগুলো ভরছে আর বন্দুকটা ফাটাচ্ছে। তো আমরা অনেক কটা কিনে নিলাম বাড়ির সমস্ত বাচ্চাদের জন্য। ছেলের খুবই পছন্দ হয়েছে। তারপরেই ছিল একটা বাবলসের যে মেশিনগুলো সেটার দোকান। তো এটা কিন্তু তোমার ব্যাটারিতে চলে। এই বাবলস মেশিনগুলো দেখো কত বাবলস একসাথে হচ্ছে। তো ওগুলোও 2-3টে কিনে নিয়েছি। তারপরে এখন আমরা যাচ্ছি একটা দোকানে, যেখান থেকে আমার হাজব্যান্ড মাঝে মাঝে এসে ছেলের জন্য খেলনা কিনে নিয়ে যেত। চারিদিকে শুধু খেলনার দোকান। তাই আমার ছেলে বলছে, বাবা আর একটু ছোটোবেলায় যদি আমাকে নিয়ে আসতে, তাহলে সব খেলনা আমি কিনে নিতাম। তো ওর বাবা হেসে বলছে, সে কারণেই তো তোকে ছোটোবেলায় আনিনি, বড়োবেলাতে নিয়ে এসেছি। তো চলো সেই দোকানটার দিকে এখন আমরা যাচ্ছি। একটু দেরি হচ্ছে খুঁজতে। রাস্তায় পড়লো এই সুন্দর দোকানটা, ঘর সাজানোর কি সুন্দর সুন্দর জিনিস দেখো দোকানটাতে, দেখেই মন ভরে গেল। চলে এসেছি আমরা সেই দোকানে, যেখানটা আমার হাজব্যান্ডের পরিচিত। বিশাল বড় একটা খেলনার দোকান, কিন্তু এখানে ফোন অ্যালাউ নেই। আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। ওখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, সে কারণে ওখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন গাড়িতে উঠে পড়েছি। দেখো মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, চারিদিকে একদম কালো হয়ে আছে। তো আমরা যাচ্ছি, দুপুরের খাওয়া দাওয়া করবো। অনেকটাই বেলা হয়ে গেছে। এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল যে কোথাও দাঁড়িয়ে যে আমরা একটু খাবো সে উপায় ছিল না, জানো তো। তো সে কারণে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় বাড়ির কাছাকাছি। তো সেখানেই একটা হোটেলে আমরা ঢুকেছি, কারণ এত বেলা হয়ে গেছে, প্রায় ধরো 3টের পর হয়ে গেছে। তো এখানে খুবই ভালো খাবার দাবার পাওয়া যায়, সে কারণে আমার হাজব্যান্ড বললো চলো এখানেই খেয়ে নিই। তো একদম গরম গরম সমস্ত খাবার আমাদেরকে দেয়া হয়েছে। এতটা বেলাতেও যে আমরা এত রকম খাবার পেয়েছি, সেটাই মানে খুব ভালো কথা। তো চলো সবাই মিলে আগে খেয়ে নিই, তারপর বাড়ি ফিরবো। এই মাত্র ফিরলাম বন্ধুরা, ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। যখন ফিরলাম তখন ওই 5:30 মতো বাজছে। তো আর সারাটা দিন খুব ভালো কাটলো। মানে ছেলে তো খুব খুশি হয়েছে, যে কারণে মেনলি যাওয়া ওর আনন্দের জন্য। তো ও খুব খুশি হয়েছে সারাদিন। এইভাবে কোনো বছরই ও জন্মদিনটা এইভাবে কাটায়নি, যে আমরা কোথাও ঘুরতে গেছি, সেরকম কোনোবারই হয়নি। ঘরোয়াভাবে যেমন রান্নাবান্না ভালো মন্দ করতাম, কিছু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আসতো, এইভাবেই কাটতো। ও সেটাতেই অভ্যস্ত ছিল। তো এবছর ওই বলেছিল যে মা আমাদেরকে যে এবার কোথাও আমাকে ঘুরতে নিয়ে যেও। তো সেই কারণেই আর কি এই প্ল্যানটা করা। তো প্রথমে পুজো দেওয়া হলো লেককালী বাড়ি, তারপর তোমার কালীঘাটে পুজো দিয়ে তারপর বাকি ঘোরাঘুরিগুলো আমরা করলাম। আর ওর অনেক দিনের ইচ্ছে ছিল যে বড়বাজারে যে খেলনাপট্টি আছে সেখানে যা। তো আজকে গেছিলাম। বেশিরভাগ খেলনাই ছোট বয়সী বাচ্চাদের জন্য। তো তার মধ্যে একটা যেগুলো একটু বড়দের, সেরকম একটা খেলনা ওকে কিনে দিয়েছি, কালার সেট কিনে দিয়েছি। সেগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ওখান থেকে খেলনা টেলনা কিনে তারপর তো আমরা খাওয়া দাওয়া করলাম। অনেকটাই বেলা হয়ে গেছিলো। খেয়ে দিয়ে এই ফিরলাম। তো দেখা যাক, এখন একটু রেস্ট নেব। তারপর রাত্রেবেলা ওর পছন্দ মতো কিছু রান্না করব। কারণ অন্য দিন হলে কি হতো, ক্লান্ত যা হোক কিছু একটা করে নিতাম। কিন্তু আজকে যেহেতু একটা স্পেশাল দিন, ওর যেটা ভালোবাসে সেরকম কিছু ওকে রান্না করে খাওয়াবো, সেরকমই প্ল্যান আছে। তো চলো এখন একটু রেস্ট নিই। ঠিক আছে, তারপরে তোমাদেরকে দেখাবো আমি পরে কি কিনলাম, আর তারপরে রাত্রেবেলা কি কি রান্না করছি, কিভাবে কাটাচ্ছি, সেগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। বন্ধুরা এখন এই 7টা বাজছে, এ দেখো একটু চা খাচ্ছি। এসে তখন তোমাদের সাথে কথা বলার পরে একটু একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। তারপরে এখন তো রান্না বান্না করব কিছু, ও বাজার গেছে। তো এখন একটু চা খাচ্ছি আর তোমাদেরকে দেখাই ছেলেকে আজকে কি কি খেলনা কিনে দিয়েছি। যে বার্থডে বয় বয় কেক খাচ্ছে, ওরই বার্থডের কেক খাচ্ছে। আজকে তো কিছু বলা যাবে না, ফোন দেখলেও কিছু বলা যাবে না, বকা যাবে না। তো আজকে কাটাক ওর মতো দিনটা। আর এই দেখো এই যে খেলনাগুলো ওকে কিনে দেওয়া হয়েছে। এটা হচ্ছে তোমার
ওই যে বাবেলসগুলো, এই একটা খেলনা কিনে দেওয়া হয়েছে। এই যে এটাই ব্যাটারি দিতে হবে, তবে আর কি হবে, ব্যাটারি এখন নেই। আর এই যে বাবলসের সেই জলটা, এটা একটা গিফট। আরও তো আঁকতে ভীষণ ভালোবাসে, সেই কারণে এই যে একটা পেন্সিল, এই কালারের সেট আছে, এটা একটা গিফট দেওয়া হয়েছে। আর হচ্ছে এটা একটা বন্দুক, এটা একটা বন্দুক। আর এই যে এইটা, ওর বয়সের তো আর খেলনা ধরো সেরকম নেই, সবই ওই ছোট বাচ্চাদের খেলার জিনিস আর কি। তো এগুলোই ছিল একটু বড়দের খেলার, মিস্ট্রি গেম, ডিটেকটিভ গেম। তো এটা 2-3 জন মিলে খেললে বেশি ভালো। তো এটাই হয়েছে, এটাও পছন্দ করলো, তো এটাই কিনে দেওয়া হয়েছে। এই হচ্ছে ওর বার্থডের গিফট। এখন রাতের রান্নার প্রিপারেশন চলছে, মাটন হবে। মাটনটাকে আমি দই, হলুদ, লবণ সব কিছু দিয়ে বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। তো এই যে খাসির মাংস নিয়ে এসেছে, ওটা বললো কষা করতে। আর আমার ছেলে পরোটা খেতে খুব ভালোবাসে, সে কারণে খাসির মাংসের সাথে পরোটা হবে। আর আমাদের সবারই ভাত হবে। ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দেবো। আর মায়ের তো অনেক বেলা করে খেয়েছে যেহেতু, সেই জন্য মা বলছে কিছুই খাবে না, মানে মা বলছে আমি না খেলেই ভালো থাকবো। এবার বলো তো, ভালো লাগে আজকের দিনে আমরা সবাই যাই হোক একটু খাবো, আর মা যদি এরকম না খেয়ে থাকে। কিন্তু মা এখন একটু জার্নি হলে বা একটু কিছু হলেই না মায়ের শরীরটা খারাপ করে, তখন মা আর খেতে টেতে চায় না। মা বলছে না খেলেই আমি ভালো থাকবো। তো মাকে বললাম একটু ভাত খাও অন্তত, বা তোমাকে একটু রুটি করে দিক। মা বলছে কিছুই খাবো না। তো দেখি একটু পরে যদি খেতে চাই, যা খেতে চাইবে সেটা করে দেব। তো চলো, 8টা বেজে গেছে, চটপট আবার পেঁয়াজ টেঁয়াজগুলো সব কেটে নিই, রান্নাটা বসাই। ঠিক আছে, চলো। এখানে দেখো আমি মাংসের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব, তার আগে চলো মিক্সিতে একটা আদা রসুনের পেস্ট করে নিই। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর আদা রসুনের পেস্টটা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর রান্না করতে করতে একটা জিনিস না ভীষণ রকমভাবে মনে হচ্ছে যে আজকের দিনে বাড়িটা ভীষণ ফাঁকা। অন্যবার কি হয়, এই সন্ধ্যের সময়টা বাড়িটা লোকজনে পুরো ভর্তি থাকে, বাচ্চা কাচ্চা ঘুরে বেড়ায়, আমার ছেলে মানে কেক কাটে, একটা হই হুল্লোড় হয় বাড়িতে। কিন্তু আজকে এই সন্ধ্যেটা ভীষণভাবে ফাঁকা লাগছে। আমার ছেলেরও বোধহয় সন্ধ্যের পর থেকে মনটা খারাপ। সারাদিন ধরো ঘুরে বেরিয়েছে, সেরকমভাবে কিছু মনে হয়নি। তো এখন আমাকে বারবার বলছে, বলো মা এই সন্ধ্যেটা খুব ফাঁকা লাগছে। তো এই দেখো চলে এসেছে আমার কাছে, রান্না করছি, আমার কাছে নাকি ও রান্নায় হেল্প করবে। আসলে মনটা ভালো লাগছে না তো, একা একা কতক্ষণ আর ফোন দেখবে, সে কারণে শুধু আমার কাছে চলে আসছে। তা আমি বললাম যে ঠিক আছে, আমার কাছে এসে বস, আমরা দুজন মিলে গল্প করি, দেখ তোর ভালো লাগবে। আমার রান্না প্রায় হয়ে এসেছে, এখানে মাংসটা সেদ্ধ হচ্ছে। তো চলো ছেলের জন্য চটপট করে লুচিটা ভেজে নিই। ও বললো মা পরোটা খাবো না, আমাকে ময়দার লুচি করে দাও। তো চলো করে নিই। আমার মাটন কষা একদম রেডি হয়ে গেছে, কালারটা দেখো কি দারুণ হয়েছে, খেতেও আশা করি খুব ভালো হবে। ওদিকে আমার লুচি ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এখানে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি গরম গরম ময়দার লুচি আর মাটন কষা। খুব প্রিয় একটা ওর খাবার, ওর জন্মদিনে, সে কারণে এটাই ওর জন্য করেছি। খুশি হয়েছো? তাকাও একবার, কি হয়েছে? ফেভারিট খাবার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে? তুমি তো এটাই ভালোবাসো, মাংস আর লুচি। খেয়ে নাও, আর 3 দিন পরেই তো মনিরা আসবে। সেই দিনকে আমরা সবাই মিলে তোমার জন্মদিন আর একবার সেলিব্রেট করব, সেদিন খুব আনন্দ হবে। তো চলো বন্ধুরা, ছেলে খেয়ে নিক, আর তারপর আমরাও খেয়ে নেব। ভিডিওটা এখানে শেষ করছি। আজকে সারাদিন তো ভীষণ আনন্দ মজা করে কাটলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। টাটা।